আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন। বরাবরের মতো আমি একটি পরীক্ষিত নকশা নিয়ে হাজির হয়েছি, যেটি শতবার এবং হাজারবার পরীক্ষিত। তো এই নকশা দিয়ে আপনার যে কোনো ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করতে পারবেন, আপনার প্রেমের ফান্দে পালাতে পারবেন। তো আপনি যে কাউকে আপনার প্রেমে বাধ্য করাতে পারবেন, যে আপনার কথা শুনে না, আপনার অবাধ্য চলে, তাকে বাধ্য করে রাখতে পারবেন। সেটা হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার ভালোবাসার মানুষ, হতে পারে বন্ধু বান্ধব, যে কোনো আত্মীয় স্বজন হতে পারে। তো এই তাবিজ যারা প্রয়োগ করেছে তারাই একমাত্র বলতে পারবে যে কি রকম পাওয়ারফুল একটি তাবিজ। ঠিক আছে, তো এটি আমি আগেও একবার দিয়েছি আপনাদের কাছে, আজকেও নিয়ে হাজির হয়েছি। কারণ হচ্ছে কি, পরীক্ষিত জিনিস দিতে ভালো লাগে। তো যেটা দিয়ে মানুষ উপকার হয়, যেটা দিয়ে মানুষ উপকৃত হয়, সেটা নিয়ে আসতেও সমস্যা নেই। তো আমার কথা হচ্ছে গিয়ে মানুষের উপকার করা, মানুষের ক্ষতি করা না। ঠিক আছে ভাই বন্ধুরা, তো আপনারা অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে এই তাবিজটি ব্যবহার করবেন না। কারণ হচ্ছে গিয়ে এটি অবশ্যই পাওয়ারফুল এবং পরীক্ষিত তাবিজ। আপনাদের কাছে হয়তো কয়টা সংখ্যা মনে হইতে পারছে, কিন্তু হচ্ছে গিয়ে এটি খুবই পাওয়ারফুল একটি তাবিজ। আপনারা কাজ করার সময় বুঝে শুনে কাজ করবেন। ঠিক আছে, এবং আমি যে নিয়ম বলবো ওই নিয়মে কাজ করবেন। আমার নিয়ম ব্যতীত আপনারা উল্টাপাল্টা কাজ করবেন না, তাহলে কাজ হবে না, উল্টো ক্ষতি হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এবং কাজে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে নিই, যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে কালো রঙের সাবস্ক্রাইব করে দিন, এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং হচ্ছে গিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। ঠিক আছে, শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে দিন, যে কোনো সোশ্যাল মাধ্যমে, অথবা কপি লিঙ্ক করে দিন। তো হচ্ছে গিয়ে এই ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন। এই যে তাবিজটি দেখতে পাচ্ছেন আপনারা, এই তাবিজ দিয়ে আপনার যে কোনো ভালোবাসার মানুষ, মনে করেন আপনার সাথে কথা বলে না, আপনাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, অনেক দিন যাবত আপনার খোঁজখবর নেয় না, তো আপনি এই তাবিজটি যে কোনো দিন সকালে অথবা রাত্রে এই তাবিজটি লিখবেন। কালো কালারের মার্কার অথবা কালো কালারের কলম দিয়ে তাবিজটি লিখবেন। এই নিয়মে তাবিজটি লিখবেন। এটি হচ্ছে গিয়ে চাল। এই চাল অনুযায়ী তাবিজটি লিখবেন। তাবিজটি লেখার জন্য এই চাল অনুযায়ী তাবিজটি লিখতে হবে। চাল ছাড়া আপনি যদি তাবিজ লিখেন তাহলে কাজ হবে না। তাবিজ লিখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, পশ্চিম দিকে মুখ করে বসে তাবিজটি লিখবেন, এবং হচ্ছে গিয়ে 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো চালটা দেখে নিন। প্রথমে হচ্ছে গিয়ে এরকম বক্স এঁকে নেবেন। ঠিক আছে, 9টি ঘরের বক্স এঁকে নেবেন। তারপরে উপরে 786 লিখবেন, এই আরবিতে 786 লিখবেন। তারপরে এই 1 দেওয়া আছে, এই 1 নম্বর ঘর ফিল আপ করবেন। তারপরে এই যে 2 দেওয়া আছে, এই 2 নম্বর ঘর ফিল আপ করবেন। তারপরে 3 দেওয়া আছে, এই 3 নম্বর ঘর ফিল আপ করবেন। তারপরে 4 দেওয়া আছে, 4 নম্বর ঘর ফিল আপ করবেন। তারপরে 5 দেওয়া আছে মাঝখানে, এই 5 নম্বর ঘর ফিল আপ করবেন। তারপর হচ্ছে কি 6 দেওয়া আছে, উপরের কর্নারে 6 নম্বর ঘর ফিল আপ করবেন। তারপরে দেখেন 7 দেওয়া আছে এখানে, এই 7 নম্বর ঘর ফিল আপ করবেন। 6 এর নিচেই 7। তারপরে 8 হচ্ছে কি ডানের কর্নারে দেওয়া আছে, 8 নম্বর ঘর ফিল আপ করবেন। তারপরে হচ্ছে সর্বশেষ 9, এইটা হচ্ছে কি 9 নম্বর ঘর ফিল আপ করবেন। ঠিক আছে, এই 9 নম্বর ঘর এখানে ফিল আপ করবেন। তো আপনারা এই জিনিসটা লিখবেন না, ঠিক আছে, এই জিনিসটা শুধু চাল, এই চাল অনুযায়ী আপনারা তাবিজটি লিখবেন। ঠিক আছে, চালটি দেখে নিন আবারও। তো চাল অনুযায়ী তাবিজটি লেখার পর আপনারা কি করবেন, এই তাবিজটি আপনারা হচ্ছে গিয়ে এই যে নিচের নাম দেখতে পাচ্ছেন, যাকে আপনি ভালোবাসার পাগল করতে চান তার নাম এখানে বসবে, বিনতে দিয়ে তার মায়ের নাম বসবে যদি মহিলা হয়। ঠিক আছে, তারপরে আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। তারপর হচ্ছে গিয়ে আপনার নাম এখানে বসবে, বিন দিয়ে আপনার বাবার নাম এখানে বসবে। আর যদি কোনো মহিলা তাবিজটি লিখে তাহলে তার স্বামীর নাম এখানে বসবে, কিংবা প্রেমিকের নাম এখানে বসবে। এই বিনটা এখানে আসবে, তারপর প্রেমিকের বাবার নাম অথবা মায়ের নাম দিয়ে দিবেন এখানে। তারপর আলাহুব ঠিক আছে যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। তারপর হচ্ছে গিয়ে যে মহিলা তাবিজ লিখবে তার নাম এখানে বসবে, আর এই বিনতেটা এখানে যাবে, দিয়ে ওই মহিলার মায়ের নাম এখানে বসবে। মোট কথা হচ্ছে গিয়ে যাকে ভালোবাসেন আপনি তার নাম আগে বসবে, বিন দিয়ে অথবা বিনতে দিয়ে তার বাবা অথবা মায়ের নাম দিবেন। তারপর আলাহুব দিয়ে আপনার নাম দিবেন, আপনার বিন অথবা বিনতে দিয়ে আপনার মায়ের নাম অথবা বাবার নাম দিবেন। এবং তাবিজটি লেখার পর আপনি কি করবেন, তাবিজটি লেখার পর এরকম ভাঁজ করে এরকম একটি কবজের মধ্যে ঢুকিয়ে নেবেন। কবজের মধ্যে ঢুকিয়ে নিয়ে আপনি কি করবেন, এই কবজটি আপনি যে কোনো চুলার নিচে রেখে দিবেন, যেখানে আগুনের তাপ লাগে। লক্ষ্য রাখতে হবে তাবিজটা যাতে জ্বলে না যায়। ঠিক আছে, তাবিজ ঢুকানোর পর এখানে মোম দিয়ে আটকে দিবেন। ঠিক আছে, মোম দিয়ে আটকে দিবেন যাতে তাবিজটি
কোনো লিক না থাকে, ঠিক আছে। এবং হচ্ছে কি তাবিজটি আটকে দেওয়ার পর আপনি এটি চুলার নিচে রেখে দিবেন কিংবা গরম কোনো জায়গায় রেখে দিবেন, সবসময় যাতে গরমের তাপ লাগে, ঠিক আছে। গরমের তাপ যখনই লাগবে আপনার প্রেমিকার মনে কিংবা প্রেমিকের মনে ছটফট করতে শুরু করবে। তো এটি 3 দিন রাখবেন, 3 দিন রাখলেই আপনারা ফলাফল পেয়ে যাবেন। বেশি দিন রাখবেন না, তাহলে আপনার ভালোবাসার মানুষ কষ্ট পাবে। তো আপনারা এটি 3 দিন রাখবেন, ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে কিংবা আপনার প্রেমে সাড়া দিবে। যে আপনাকে ছেড়ে চলে গেছে সে অবশ্যই আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তবে এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। আমার জন্য দোয়া করবেন। এরকম আরও ভিডিও নিয়ে হাজির হব আগামীতে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যে কোনো কিছু জানতে চাইলে আমাকে ফোন দিবেন সরাসরি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি কিভাবে আপনারা কাজ করবেন। তো সবাই জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।